দৈর্ঘ্য দেওয়া হলো এ, প্রস্থ দেওয়া হলো বি। তো কয়টা বিষয় আমরা পড়বো? প্রথমে আমরা ক্ষেত্রফল পড়বো। প্রথমে আমরা কি পড়বো? ক্ষেত্রফল। 2 নম্বরে আমরা পড়বো প্যারামিটার পড়বো। কি পড়বো আমরা? প্যারামিটার পড়বো। 3 নম্বরে আমরা কি পড়বো বলো? 3 নম্বরে আমরা ডায়াগোনাল পড়বো, কর্ণ সম্পর্কে জানবো, তাই না? ডায়াগোনাল মানে এই যে এটাকে একটা কর্ণ বলা হয়। আয়তক্ষেত্রে কয়টা কর্ণ? 2টা কর্ণ। একটা বড় কর্ণ, একটা ছোট কর্ণ, তাই না? 2টা কর্ণ, ওকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। প্রথমে আমরা কি পড়বো? আয়তক্ষেত্রে কি পড়বো আমরা? ক্ষেত্রফল নির্ণয় সূত্র। দৈর্ঘ্য গুণন প্রস্থ। কি বলা হলো তোমার? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো, খেয়াল করো, দৈর্ঘ্য এখানে কি ধরা হয়েছে? এ। দৈর্ঘ্য পরিবর্তে আমরা কি লিখবো? এ। প্রস্থ কি ধরা হয়েছে? বি। তাহলে এ বি, তাই না? 1 নম্বরটা আমরা পড়ে ফেললাম। 2 নম্বর আমরা কি পড়বো? পরিসীমা পড়বো। 2 নম্বর আমরা কি পড়বো? পরিসীমা পড়বো। কি পড়বো? পরিসীমা মানে সবগুলা বাহুর যোগফল। পরিসীমা মানে কি হবে? খেয়াল করে দেখো, এটা যদি এ হয় তাহলে এটাও কি হবে? এ। সমান সমান। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো, এটা যদি এ হয় তাহলে এটাও কি হবে? এটা যদি সম্পূর্ণটা বি হয় এটাও কত হবে? বি। আর পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। পরিসীমা মানে কয়টা বাহুর যোগফল? 4টা বাহুর যোগফল। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে আমি যোগ শুরু করব। প্রথমে এ, তারপরে কি লিখবো? প্লাস বি, তারপরে প্লাস এ প্লাস বি, তাই না? খেয়াল করো, এই যে এ প্লাস বি, এ প্লাস বি, তাই না? তাহলে এ আর এ মিলে কয়টা এ হলো? 2টা এ হলো। বি আর বি মিলে কয়টা বি হলো? 2টা বি হলো। 2 কমন নিলে কি হবে? এ প্লাস বি হবে। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। লিখে ফেলো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ওকে। 3 নম্বর আমরা কি পড়বো? কর্ণ পড়বো। কি সম্পর্কে পড়বো? কর্ণ বা ডায়াগোনাল সম্পর্কে পড়বো। এটা সূত্রটা আসলে কি? √a² + b² হবে। কি হবে তোমার? √a²